হ্যালো এভরিওয়ান, আমি সুদীপা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 11টা, সাড়ে 11টার মতো বাজে। দুষ্টুর আজকে পরীক্ষা। তো আজকে প্রথম পরীক্ষা যদিও, তো ওর জন্য আর বাংলা পরীক্ষা। তো দেখো ও তো একটু পড়ছে, আমি এদিকে খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে যাব, কারণ আজকে আমি ওর সঙ্গে যাবো। এমনিতে তো যে কোনো প্রথম যখন মানে পরীক্ষা প্রথম দিনটা যাই, আর তার মধ্যে যদি বাংলা হয় তাহলে তো আরোই যেতে হয়। তো এদিকে দুষ্টুকে বলেছি রেডি ফেডি হতে, আর আমি চলে এসেছি ছাদে। ছাদে আসার একটি কারণ হচ্ছে, ছাদে তো সকালের দিকে খুব একটা আমি এখন আসি না, কারণ একটু বৃষ্টি বৃষ্টি বা রোদ থাকে, যাই হোক। কিন্তু আজকে এসে তার একটা কারণ হচ্ছে, কিছুদিন আগে একটা ভিডিও এই গাছগুলো যে দেখেছে, আমার একটা বান্ধবী বলেছিল যে যদি গাছ থাকে ছোট তাহলে নিয়ে আসতে। তো সেটাই আমি আজকে দেখতে এসেছি। তো আজকে এখন তো স্কুলে যেহেতু যাওয়া হয় না, তো আজকে প্রথম দিন সবাই যাবে, তো তার জন্য আজকে ভেবেছি যে ওর জন্য কিছু গাছ আমি নিয়ে যাই। তো এসে দেখছি খুব একটা ছোট গাছ নেই, তো এই যে এই সাইজেরই কিছু গাছ আছে। তো সেগুলো একটু খুঁজে খুঁজে আমি দেখছিলাম, মানে যে কটা পাই সে কটাই ওকে নিয়ে দেবো। তো এই গাছগুলোতে আমি অনেক তোমাদের দেখাই যে তুলে তুলে ফেলেও দিই। তো ফেলে দেওয়ার থেকে বা যদি কাউকে দেওয়া যায় তার থেকে, মানে গাছ বা ফুল দেওয়ার থেকে আনন্দ আর কিছু হতে পারে না। আমরা যারা গাছ ভালোবাসি, গাছ অবশ্যই সবাই ভালোবাসে, কিন্তু যারা আমরা গাছ লাগাতে ভালোবাসি তাদের কাছে না গাছ অন্যকে দেওয়াটাও একটা ভালো লাগে। মানে আমার বাড়িতে হোক, সবার বাড়িতে হোক, এটা আমরা চাই। নিতেও ভালোবাসি, দিতেও ভালোবাসি। তো যাই হোক, দেখো গাছগুলো একটু এদিকে দু একটা একটু হলদে হলদে হয়ে গেছে, আর তুলতে আজকে একটু সুবিধা হচ্ছে, কারণ দুদিন ধরে একটু বৃষ্টি ফিষ্টি হচ্ছিলো, তার জন্য কিন্তু খুব ইজিলি একটু টান দিলেই কিন্তু উঠে যাচ্ছে। নাহলে কিন্তু কী হয়, অনেক সময় টান দিলে মাটি যদি শক্ত থাকে গোড়াটা ছিঁড়ে যাওয়ার ভয় থাকে। তো আজকে খুব সুন্দরভাবে কিন্তু ওয়েদারটাও বেশ ভালো, আর এখন এই মুহূর্তে ওকে যদি আমি গাছগুলো দিতে পারি, ও যদি লাগিয়ে দেয় আজকে বা কালকের মধ্যে, তাহলে কিন্তু ওরও প্রত্যেকটা গাছই আশা করি বেঁচে যাবে, কারণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পেলে কিন্তু গাছ এমনি বেঁচে যায়। তো দেখো একটা গাছ মোটামুটি তুলেছি। তো চলো এখন নিচে রেডি ফেডি হয়ে দুষ্টুকে নিয়ে বেরিয়ে পড়ি। আজকে বৃষ্টিটা হবে, আরও হবে মনে হচ্ছে, আর প্রচণ্ড ভ্যাপসা গরম দিয়েছে, যার জন্য গাড়ির ভিতরটাও কিন্তু খুব গরম হয়ে গেছে। তো যাই হোক, সেদিনের গল্প শেষ। মানে স্কুলে গিয়ে সত্যি আর ভিডিও কিছু করা হয়নি, মানে যা হয় পরীক্ষার দিন মানে একটা টেনশন থাকে। আজ এটা হচ্ছে পরের দিন, মানে সোমবার দিন পরীক্ষা ছিল, এটা হচ্ছে মঙ্গলবার বিকেলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো মঙ্গলবার করে দুষ্টু ক্যারাটে ক্লাস থাকে, তো আজকে পরীক্ষা দিয়ে এসে কিন্তু আজকে ওর পরীক্ষা ছিল, আজকে ইংলিশ 2 ছিল। তো পরীক্ষা দিয়ে এসে কিন্তু আজকে ক্যারাটে ক্লাসে বেরিয়ে গেল, কারণ ক্যারাটেরও না সামনে একটা টুর্নামেন্ট আছে। তো আগের দিনও মানে সোমবারেও একটা স্পেশাল ক্লাস দিয়েছিল, আর আকাশটা দেখো এত সুন্দর হয়ে আছে না, যে কী বলবো। তার মধ্যে ফুলগুলোও বেশ ফুটেছে, আর সত্যি আকাশটা দেখে এখন মানে আমাদের দুর্গাপুজোর ফিলটা পুরো আসছে। যা হ্যাঁ, আর কদিন পরে দুর্গাপুজো হবে। তারপরে আকাশ তোমাদের দেখাবো যে আকাশে এখন সত্যি সত্যি ঘুরিয়েও উঠছে, যেটা বিশ্বকর্মা পুজো, সব মানে পুজোর ফিলটা এখন পুরো দমে চলে এসছে আকাশে বাতাসে। মন ভালো হওয়ার মতো একটা ওয়েদার হয়ে আছে। কিন্তু হ্যাঁ, একটু গুমোট গরম অবশ্যই আছে। আমার এই গাছটাতে এত সুন্দর ফুলগুলো হচ্ছে দেখে এমনিতেই আমার মনটা খুশি হয়ে যাচ্ছে। এই গাছটা অনেক দিন মানে ধরে আমি অপেক্ষা করছিলাম যে কবে ফুল আসবে, কারণ কড়ি আসছিলো, কিন্তু কড়িগুলো না আমার মনে হচ্ছিলো যে পাখিতে কোনো কারণে খেয়ে নিচ্ছিলো, কড়িগুলো থাকছিলোই না। কিন্তু অ্যাটলিস্ট মানে এখন এই মুহূর্তে দেখছি গাছটা ভর্তি কিন্তু কড়ি, আর অনেক ফুলও হয়েছে। আর দেখো এই ফুলগুলো তো তোমাদের আমি বারবার দেখাই যে আমার একটা প্রিয় গাছ, মানে গাছ ভর্তি কাটা হলো, ফুল যে এত সুন্দর দেয়। মানে এরকম মানে মানুষও কিন্তু এরকম থাকে যে হয়তো ওপর থেকে দেখলে মনে হয় খুব রাগী, খুব কঠিন, কিন্তু মনটা এত ভালো থাকে, তাদের থেকে এত ভালোবাসা পাওয়া যায়। একটু তাদের ভালোবাসা দেওয়া যায়, অনেকটা ভালোবাসা পাওয়া যায়। তো আশা করি আমার এই যে পদ্ম গাছটা আছে এটাতেও কিন্তু সামনে অনেক ফুল দেবে। তো যাই হোক, আকাশটা প্রচণ্ড ওয়েদার ভালো হয়ে আছে। আর যেটা বলছিলাম যে দুষ্টুর হ্যাঁ ক্যারাটে ক্লাস ছিল আগের দিনও, কিন্তু যেহেতু পরীক্ষার কারণে স্পেশাল ক্লাসগুলোকে আমি করাতে পারছি না, সময়টা একদমই ক্যারাটের দিকে দিতে পারছি না। কিন্তু ও চাইছে যে মানে যেতে, আর ও ভালোবাসে, মানে ক্যারাটেটা করতেও ভালোবাসে। তো দেখো আজকে সব জামা কাপড় দুদিন ধরে ছিল, সেগুলো মানে নিয়ে ছাদে চলে এসেছি দিতে। তো
তো তারপরে বিকালবেলা ওর বাবা বাড়িতে আসার পরে আমি আর ওর বাবা আরেকটা কাজে কিন্তু এখন বাইরে যাচ্ছি। দুষ্টু বাড়িতেই আছে। তো যাওয়ার কারণটা হচ্ছে দুষ্টুর জন্যই এসছি বেরিয়ে। দেখো একটা লাইব্রেরিতে চলে এসেছি, ওর জন্য একটা বই কেনা যাচ্ছে, মানে ওর একটা ম্যাথসের বই কিনবো বলেই। যদিও ম্যাথসের বইটা এই এক্সামের জন্য না, নেক্সট মানে এক্সামটা শেষ হয়ে গেলে তারপরে কিন্তু এই বইটা শুরু হবে। আর এখান থেকে বেরিয়ে কিন্তু বোনের বাড়ি যাব। বাহ, সুন্দর আছে। এটা বানিয়েছিস? হ্যাঁ 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 হ্যাঁ। আর এটার জন্য গাছ নিয়ে এসছে, দেখা গাছগুলো বের কর। এইটা ধরে দিয়ে দিতে হবে ওকে, হাতে রাখবো না, মাটি পড়বে। হ্যাঁ, এটা কি পাথর কুচি নাকি? পাথর কুচি পাতা তো খাওয়া যায়। এটা পাথর কুচি। খাবি এটা না? তুই খেয়ে দেখা তো একটা পাতা। হ্যাঁ, আগে তো খেতাম পাথর কুচি পাতা। হ্যাঁ খেতে হবে। সব গাছ নিয়ে তুলসী গাছে দিয়ে দিয়েছি। এই একটা খুলে না, ওষুধটা খেয়ে একটু কমা উচিত ছিল, সেটা যখন কমায়নি তাহলে একটু মানে উনি তন্ময় মণ্ডল, এই সে তন্ময় মণ্ডল উচিত মারা গেছে। উনি উত্তম মণ্ডলকে বললো, কিন্তু নয়নাকে উত্তম ব্যানার্জি বিপ্লব করুন দেবো। তো এই জাম্বো সাইজের অমলেটটা বোন দিয়েছে, তো আমি একা খাবো না, অবশ্যই পার্থক্য একটু ভাগ দেবো। তো অমলেট খেতে খেতে আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ।